আসো বাবাজি আসো। আপনাকে অনেক ধন্যবাদ আম্মা, আপনি আমাকে জামাই হিসেবে মাইনে নিছেন, আমিও আপনাকে শাশুড়ি হিসেবে মাইনে নিলাম। আমার শ্বশুরের কোনো দরকার নাই, শ্বশুরের আদর যত্নের কোনো দরকার নাই, আমার শুধু শাশুড়ির আদর যত্ন হলেই চলবে। আর সে আমার কি বলছে একটু আগে, যে আমার জামাই হিসেবে মানে না? কিসের জামাই হিসেবে মানে না? আমি তো আপনার শ্বশুর হিসেবে মানি না। তোরে আমি জামাই হিসেবে মানি না, তুই বাইরে আমার বাড়ি তো এক্ষুনি বাইরে। এই বাড়ি তো তোমার না, কার বাড়ি? এই বাড়ি আমার বাড়ি। আমার শাশুড়ি মরার আগে আমার নামে এই বাড়িটা লিখে দিছিল। আমাদের বাড়ি? কিসের আমাদের বাড়ি? শুধু আমার বাড়ি, আর আমার মেয়ে আর জামাই আমার বাড়িতে থাকবে, তোমার বাধা দেওয়ার কোনো অধিকারই নাই। আসো তো বাবাজি আসো। আমি ওরে জামাই হিসেবে মানি না, আমি ঘরে ঢুকতে দেবো না। যদি ঢুকতে আমার লাশের মধ্যে ঢুকতে দেবো। বললেন আপনার লাশের উপর ঢুকতে? কি বাবুরি কেন? আপনি বলেন না এই বাড়িতে ঢুকতে হইলে বলে আপনার লাশের উপর ঢুকতে হইব, এই জন্য এই বড়ি দিয়ে একটা কোপ দিয়ে আপনার কল্লা ফলাই দেবো, আপনার লাশ পরে থাকবো, আপনার লাশের উপর বাড়িতে ঢুকুম। কোনো কথা কেন না, আস্তে করে একটা কোপ দেবো। আম্মা পিছনে হাত ধরে ধরুন তো। থাক বাবাজি থাক। আসো তো আসো। আসো বউ, চলেন আম্মা। আচ্ছা, আপনার মেয়ের তো এখন বিয়ে হয়ে গেছে, আপনি এখন আমার মুখের সামনে আর কি মুলা চুলাইবেন? দেন, আপনি আমার 1 বছরের বেতনের টাকা দেন, আর একটু আগে যে আপনার আমি 5,000 টাকা দিচ্ছি ওই টাকাও দেন। বাবা মন্টু, বুঝছো কি, টাকা পয়সা খুব খারাপ জিনিস, যার কাছে যায় তার হয়ে যায়। তোমার 5,000 টাকা আমার কাছে আসছে না, ওইটা মনে করো এখন থেকে আমার, ঠিক আছে? কি কইতেছেন আপনি? লাউটা কি কষি? লাউ কত ওজন হইব? লাউটা ওজন হইব সব মিলায় ধরেন 2.5 কেজির মতো হইতে পারে। ঠিক আছে, তুই বাড়িতে ভিতরে রাখি আসো। আর রাই খাস মতো, কিন্তু আপনি আমার টাকা দিতেছেন না কেন? কিসের টাকা?